ডিম আমাদের কম বেশি সবারই খেতে ভালো লাগে, কিন্তু ডিম খেতে খেতে মাঝে মাঝে আমরা বোর হয়েই যাই। তো তাই ভাবলাম ডিমের ঝাল ঝোল না করে ডিম দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি রান্না করা যাক, যেটা সাধারণ ডিমকে অসাধারণ করে তুলবে। তাহলে চলো দেরি না করে রান্নাটা দেখে নেওয়া যাক। প্রথমে একটা বাটির মধ্যে আমি 3টে ডিমকে ফাটিয়ে নেব। আমি 3টে ডিম দিয়ে করছি, তোমরা এর থেকে বেশি ডিম দিয়েও করতে পারো, এর থেকে কম ডিম দিয়েও করতে পারো, যতটা তোমাদের লাগবে। তো 3টে ডিমকে আমি ফাটিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর তার সঙ্গে দিয়ে দেব সামান্য একটু ধনেপাতা কুচি এবং সামান্য একটু হলদি পাউডার আর সামান্য একটু লঙ্কা পাউডার। তোমরা কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারো, পেঁয়াজ কুচিও দিতে পারো এর সঙ্গে। এখন কি করব, আমি ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে একটা সুন্দর একটা মিশ্রণ তৈরি করে নেব, যেমনভাবে ডিমের অমলেট বানাতে লাগে ঠিক তেমনভাবে। আমি এখানে পেঁয়াজ কুচি বা কাঁচা লঙ্কা কুচি দিলাম না। তো ডিমটা তো ফেটানো হয়ে গেছে, এখন একটা মশলা করে নেব। তো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে প্রথমে একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম, 1 ইঞ্চির একটা আদাকে টুকরো করে দিয়ে দিলাম 7-8টা রসুনের কোয়া, তার সঙ্গে একটুখানি পুদিনা পাতাটা না যদি থাকে নেহাতি তাহলে বাদ দিয়ে দিতে পারো। বেশ খানিকটা ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতা তো সবার বাড়িতেই এখন পাওয়া যাচ্ছে সব সময়। তার সঙ্গে দিয়ে দেবো কাজু বাদাম দেবো 4-5টা। কাজু বাদামের জায়গায় তোমরা 4 মগজও দিতে পারো, কিংবা চীনা বাদাম দিয়ে দিতে পারো, তবে স্বাদের একটু তারতম্য ঘটবে। তার সঙ্গে দিয়ে দেবো 2 চামচের কাছাকাছি টক দই। তারপর এটাকে কোনো রকম জল না দিয়েই একটা স্মুথ পেস্ট আমি করে নেব। তো টক দইটা দেওয়ার জন্য পেস্টটা হতে কোনো কিছু ঝামেলা পোয়াতে হবে না। একটা বড় সাইজের পেঁয়াজকে ঝিরিঝিরি করে কুচি করে নিয়েছি। এখন মেন রান্নাতে চলে যাব। তো কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে রান্নাটা শুরু করে দেব। তোমরা এটাকে সাদা তেল দিয়েও করতে পারো। তো তেলটাকে ভালো করে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিলাম। এখন আমি ফেটিয়ে রাখা ডিমটা এর মধ্যে দিয়ে দেব। তো আমি এখানে ডিমের অমলেট বানাচ্ছি, তোমরা চাইলে এটাকে ফ্রাইং প্যানেও করতে পারো। আমি আর একটা আলাদা করে বাসন নোংরা করতে চাইছি না, যেই বাসনে রান্না করব সেই বাসনেই করে ফেলছি। তো সেই জন্য কড়াইতেই আমি ডিমের অমলেটটা ভাজছি। কড়াইটাকে ঘুরিয়ে ভালো করে ডিমটাকে চারিদিকে ছড়িয়ে দেব। আমি একটাই অমলেট বানাচ্ছি, তোমরা চাইলে ডিমটাকে 2টো অমলেটে করে নিতে পারো। বেশি ডিম থাকলে অবশ্যই সেটাকে 2টো করে নিও, একসঙ্গে বেশি দিলে আবার ডিমটাকে এভাবে রোল করতে অসুবিধা হবে। তো ডিমের যখন একটা দিকে একটুখানি কাঁচা কাঁচা থাকবে, তখন কি করব, এটাকে তোমার খুন্তির সাহায্যে রোল করে একটা তোমার রোল টাইপের করে নেব আর কি। খুব সহজ, দেখে তোমরা বুঝতে পারছো কি করছি আমি। এটা আমরা সবাই করতে খুব অভ্যস্ত এবং খুব ইজিলি হয়ে যায়। তো প্যানে করলে এটা আরও সহজ হবে, কড়াইতে করতে একটু অসুবিধা হয়। তো যাই হোক, এটাকে সুন্দর করে রোল করে নিলাম। এখন কি করব, এটাকে এরকম করে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো টুকরোগুলোকে তোমরা তোমাদের প্রয়োজন মতো বড় ছোট করতে পারো, মোটামুটি আমি মিডিয়াম শেপেই রেখেছি। তো এইভাবে রোল করে সুন্দর সুন্দর ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো দেখো, টুকরোগুলোর আমি একটা তুলে তোমাদেরকে দেখাচ্ছি, কত সুন্দর ভেতর থেকে একদম লেয়ারিং হয়ে যাচ্ছে। এই জন্যই না এই ডিমটা খেতে এতটা স্পেশাল লাগবে। তো টুকরোগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যে আমি আরও সামান্য তেল যোগ করে দিলাম। তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, তোমরা কাঁচা লঙ্কা ফোড়ন দিতে পারো। তারপর গোটা গরম মশলা এলাচ, দারুচিনি, লবঙ্গ ফোড়ন দিলাম, সঙ্গে একটু জিরেও ফোড়ন দিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে কেটে রাখা পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তোমরা পেঁয়াজ বাটা দিয়েও করতে পারো, তবে পেঁয়াজ কুচি দিয়ে করলে না খুব সুন্দর খেতে লাগবে। তো পেঁয়াজ কুচিটা দিয়ে একটুখানি তেলের মধ্যে আমি ভেজে নেব। তারপর পরিমাণ মতো নুন দিয়ে দেবো, যাতে করে পেঁয়াজ কুচিটা সুন্দরভাবে গলে যায়। তো এখন নুন দেওয়ার পর পেঁয়াজ কুচিটাকে আরও সুন্দর করে একবার নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঢাকা দিয়ে আমি যতক্ষণ না সুন্দর লাল লাল করে ভাজা হয়ে যায় ততক্ষণ অবধি অপেক্ষা করব। তো এখন এখন পেঁয়াজ কুচিটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। একেবারে বেরেস্তার মতো হয়নি, কিন্তু খুব সুন্দর হালকা গোলাপি করে ভাজা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যেই দিয়ে দেব সামান্য হলদি পাউডার, সামান্য লঙ্কা পাউডার, এটা ঝাল লঙ্কার পাউডার, তার সঙ্গে দিয়ে দিলাম ধনে পাউডার, আর তার সঙ্গে দিয়ে দেব সামান্য জিরে পাউডার এবং কাশ্মীরি লঙ্কা পাউডার। গ্যাসের ফ্লেমটা একেবারেই লো করে রেখেছি। আর এর মধ্যে আমি সামান্য একটুখানি জল দিয়ে দেবো, যাতে করে শুকনো মশলা গুঁড়োগুলো পুড়ে না যায়। তোমরা চাইলে মশলাগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে জলের সঙ্গে গুলে সেটাও দিতে পারো। তো এখন আমি ভালো করে পেঁয়াজের সঙ্গে মশলাগুলোকে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে এটাকে কষিয়ে নেব কিছুক্ষণ। তো মশলা দেখো সুন্দর করে কষানো হয়েছে এবং তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এখন বেটে রাখা টমেটো, তারপর ধনে পাতা, পুদিনা পাতা সব কিছু যে পেস্টটা বানালাম ওটা এর মধ্যে দিয়ে দেব। তার সঙ্গে সামান্য মিক্সির বাটি ধোয়া জলও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এখন এই মশলাটাকে পেঁয়াজ আর বাকি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব।
তো পেঁয়াজের ওপরে শুকনো মশলার যে পাউডারগুলো দিলাম, এর ফলে কী হবে, খুব সুন্দর একটা কালার আসবে। তো এখন আমি ভালো করে মশলাটাকে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে এটাকে কষিয়ে নেব। মাঝে কিন্তু অবশ্যই নাড়াচাড়া করো যাতে নিচের দিকে লেগে না যায়, যেহেতু আমরা কাজু বাদাম দিয়েছি। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। মাঝে আমি একটুখানি নুন টেস্ট করে পরিমাণ মতো নুন দিয়ে দেবো, আর দিয়ে দেবো সামান্য চিনি, যেহেতু টক দই তারপর তোমার টমেটো দুটোই ব্যবহার করেছি, তো ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিও। তারপর আবারও ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে ঢাকা দিয়ে এটাকে সুন্দর করে তেল যতক্ষণ না ছাড়ে, মানে তেল ভেসে ওঠা অবধি কষিয়ে নেব। তেল দেখো উপরে কি সুন্দর করে ভেসে চলে এসেছে এবং গ্রেভিটার কালার কতটা সুন্দর হয়েছে। তো এখন আমি সামান্য মিক্সির বাটি ধোয়া জল দিয়ে দিলাম আর সামান্য গরম জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ এই গ্রেভির মধ্যে কোনো কিছু সেদ্ধ হওয়ার নেই, আর মাখো মাখো খেতে হবে রান্নাটা। তো সামান্য একটুখানি জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটতে দেবো। ঝোলটা যখন টকবক করে ফুটে উঠবে তখন কি করব, ডিমের অমলেটের যে টুকরোগুলো করে রেখেছি সেই টুকরোগুলোকে দিয়ে দেবো। দিয়ে জাস্ট 2 মিনিট রান্না করে নেব, কারণ ডিমটা তো অলরেডি ভাজা আছে, খুব বেশি তো রান্না করার কিছুই নেই। জাস্ট ভালো করে একবার ফুটে গেলে এটাকে বন্ধ করে দেব। তো আমি এখন ডিমের টুকরোগুলোকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেব এবং ঘড়ি ধরে 2 মিনিটের কাছাকাছি আমি রান্না করে নিয়েছি। গ্রেভিটা আবার খুব বেশি একদম শুকিয়ে নিও না, কারণ এই ডিমের অমলেটগুলো একটুখানি শোক করবে গ্রেভিটা। তো যাই হোক, এখন দেখো রান্নাটা রেডি হয়ে গেছে। উপর থেকে কোচানো ধনেপাতা দিয়ে দেবো বেশ খানিকটা, তার সঙ্গে দিয়ে দেবো বেশ খানিকটা গরম মশলা। এই গরম মশলাটা বাড়িতে বানানো, তো এটা খুব স্ট্রং, আর তোমরা চাইলে মার্কেটের বা গরম মশলাও দিতে পারো। দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। দিলেই কিন্তু দুর্দান্ত একটা ডিমের রেসিপি রেডি হয়ে যাবে। এই যে গ্রেভিটা একটা আলাদা রকম টুইস্ট দিয়ে বানানো, এর ফলে এই রান্নাটা কিন্তু সাধারণ ডিমের রান্নার থেকেও কয়েক গুণ মানে বেশি টেস্টি। তো এইভাবে অবশ্যই রান্নাটা করে দেখতে পারো, দুর্দান্ত লাগবে, কথা দিলাম। তাহলে চলো, এই ছিল আজকের ছোট্ট একটা রান্না। কেমন লাগলো জানিও। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। সবাই ভালো থেকো, টাটা।